নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে এই তিন ভাই কমেন্ট করেছে। তো কমেন্টগুলো দেখে আমার সত্যিই মনটা জুড়িয়ে গেছে, যার কারণে কিন্তু এই তিন ভাইয়ের কমেন্ট কিন্তু প্রথমে আমি স্ক্রিনশট হিসেবে লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে গুগল জেমিনিকে ব্যবহার করে আপনারা সাধারণ ছবিগুলোকে অসাধারণ লেভেলের এডিটিং করবেন। তো যারা ফটো এডিটিং শিখতে চাইছেন কিংবা করতে চাইছেন এআইকে ব্যবহার করে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি একটা সাধারণ ছবি থেকে প্রো লেভেলের এডিটিং করে দেখাবো সেই ছবিগুলোকে। তো বন্ধুরা, তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, চ্যানেল যারা নতুন যেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আপনার ভিডিওটি ভালো লাগবে সেটা লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু পারে। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনার কমেন্টটিকে হাইলাইট করতে চান, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা সুন্দর দেখে কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার কমেন্টটাও দেখানো হবে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিন। এখান থেকে প্রথমে আমরা প্লে স্টোরটিকে ওপেন করে দিলাম। প্লে স্টোরের মধ্যে গিয়ে এখানে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বার একবার ট্যাপ করে এখানে মধ্যে এসে এই জেমিনাই লিখে আপনারা প্রথমে সার্চ করবেন। তো জেমিনাই লিখে যখনই সার্চ করবেন, দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটি কিন্তু চ্যাট জিপিটি এবং জেমিনাই দুটোই বেরিয়ে চলে এসেছে। এখান থেকে কিন্তু গুগল জেমিনাই বলে যেটা রয়েছে সেটা কিন্তু আমার আপডেট দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। প্রথমে আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে দেবেন, ঠিক আছে। তো সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটা কিন্তু আগে থেকে ইনস্টল করাই রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি জেমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম। তো এই অ্যাপসটা আপনি যদি প্রথমবার ওপেন করতে, সেখানে হয়তো বা যে কোনো একটা জিমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো যে কোনো আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে প্রথমে লগ ইন করে দেবেন। তারপর এখানে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনে প্রেস করে আপনারা যে ছবিটাকে এডিটিং করতে চাইছেন সেই ছবিটা এদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য প্রথমে এখানে গ্যালারি সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। তো গ্যালারিতে প্রেস করলে আপনাদের মোবাইলে যে গ্যালারি থাকবে সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি একটা ছবি একদম সাধারণ লো কোয়ালিটির ছবিকে আমি চুজ করবো, যেই ছবিটাকে আমি প্রফেশনাল লুকে নিয়ে আসবো, ঠিক আছে। তো সেই ছবিটার কোয়ালিটিও বাড়াবো এবং তার লোকেশন চেঞ্জ করবো, সব কিছু চেঞ্জ করবো। তো কীভাবে একটা ছবিকে সম্পূর্ণভাবে এডিটিং করবেন, তারা এই ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি একটা জাস্ট নর্মাল একটা ছবি কিন্তু তাদেরকে আপলোড করে দিয়েছি। এবার আমি কিন্তু এখানে একটা প্রম্পট ব্যবহার করব। তো আপনারা সকলে জানেন এআইকে দিয়ে কোনো কাজ করাতে গেলেই কিন্তু আপনাকে প্রম্পট লাগবে, ঠিক আছে। তো এখান থেকে নোটপ্যাডের মধ্যে কিছু প্রম্পট আমি আগে থেকে লিখে রেখেছি এবং এই প্রম্পটগুলো আপনারা খুব সহজেই কমেন্ট বক্সের পিন কমেন্টে পেয়ে যাবেন। আর না হলে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই প্রম্পটগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকেও চাইলে ব্যবহার করতে পারবেন এবং আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু এই প্রম্পট ছাড়াও আপনারা কিন্তু ছবিগুলো এডিট করতে পারবেন। তো তার জন্য অনুরোধ থাকবে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো এখান থেকে জাস্ট এই প্রম্পটটি আপনি জাস্ট পেস্ট করে দিলাম এবং এখানে যে অ্যারো সাইনটা রয়েছে সেন্ড বাটন, এই সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম। যখন আপনি সেন্ড বাটনের মধ্যে প্রেস করবেন, দেখবেন আপনাদের ইন্টারনেট স্পিড যদি ফাস্ট থাকে তাহলে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর যদি একটুখানি স্লো থাকে আপনারা সর্বোচ্চ 1 মিনিট ওয়েট করবেন, দেখবেন কিন্তু আমাদের এখানে সুন্দর করে একটা ফটো তাদের মতো কিন্তু এডিট করে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ছিল এইরকম, ঠিক আছে। এই ছবিটা আমি তাদেরকে আপলোড দিয়েছিলাম এবং তারা কিন্তু এই প্রফেশনাল লুকে কিন্তু ছবিটিকে এনে দিয়েছে, ঠিক আছে। তো এবার আরও অন্যরকমভাবে এডিটিং করতে পারবেন। এখানে যে আক্স জেমিনি রয়েছে, আক্স জেমিনিতে প্রেস করে দিলাম। এখান থেকে আমরা আর একটা প্রম্পট ব্যবহার করবো, ঠিক আছে। এখানে আর একটা প্রম্পট আমি জাস্ট এখান থেকে মার্ক করে এখানে যে রয়েছে কপি বলে অপশন রয়েছে, এই কপির মধ্যে প্রেস করে দিলাম। কপির মধ্যে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি তাদেরকে আক্স জেমিনির জায়গায় জাস্ট পেস্ট করে এখানে যে অ্যারো সাইনটা রয়েছে অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দিলাম। তো আপনি যখন অ্যারো সাইনের মধ্যে প্রেস করবেন কয়েক সেকেন্ড সময় নেবে, দেন কিন্তু এই ছবিটা সুন্দর মতো এডিট করে দিয়ে দেবে। তো না, আপনাদের উদ্দেশ্যে জানে রেখে আপনার ক্যামেরা কোয়ালিটি কিংবা ফটোটা যে আপলোড করবেন তার কোয়ালিটি যদি একদম খারাপও হয়, ঠিক আছে, তারপরেও তারা কিন্তু আপনার ছবিটি 4K কোয়ালিটিতে তৈরি করে দেবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা রিয়েলিস্টিক একদম এত সুন্দর করে ফটো এডিটিং আপনি জীবনে কিন্তু এরকম জায়গায় গিয়ে কিংবা এই ধরনের ফটো কিন্তু কোনো দিনও শ্যুট করতে পারবেন না, ঠিক আছে। তো এত সুন্দর সুন্দর এডিটিং এই এআই এর মধ্যে আপনি খুব সহজেই করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি একটা যে প্রম্পটটা ব্যবহার করছি, এআইলে নিজের মনের মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এই যে লাস্টে যে প্রম্পটটা রয়েছে এটা কিন্তু নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো বন্ধুরা, 3টে প্রম্পট আমি দেখাচ্ছি। এছাড়াও এই ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখেন, বারবার বলছি আপনারা কিন্তু প্রম্পট ছাড়াও ছবিগুলো এডিট করতে পারেন। তো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো আমি 3টে প্রম্পটকে ব্যবহার করলাম। এই প্রম্পট 3টে কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। কত সুন্দর প্রফেশনালভাবে কিন্তু আমাদের ফটোটিকে এডিট করে দিয়েছে। তো এরকম ছবি কিংবা এরকম জায়গায় গিয়ে ফটো কিন্তু আপনারা জীবনেও তুলতে পারবেন না কিংবা আমিও কিন্তু তুলতে পারবো না। তো এইভাবে কিন্তু একটা খুব সাধারণ ছবি থেকে আপনি প্রফেশনাল ছবিগুলো কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এছাড়া আপনারা যদি মনে করছেন যে প্রম্পট ছাড়া কিংবা এই ধরনের ফটো ছাড়া আমি অন্যরকম ফটো এডিট করতে চাই, ঠিক আছে, তো তারা কীভাবে করবেন? তো এখান থেকে জাস্ট এই যে জেমিনি রয়েছে, জেমিনিকে আপনারা চাইলে এখানে বাংলাতেও বলতে পারেন। আমি আপনাদেরকে মানে ভিডিওটি নিখুঁতভাবে তৈরি করার জন্য নিখুঁতভাবে ইংলিশে কিন্তু প্রম্পটটা ব্যবহার করেছি। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু বাংলাতেও প্রম্পট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে মাইক্রোফোনটা রয়েছে মাইক্রোফোনটা অন করবেন এবং তাদেরকে কমান্ড দেবেন যে এই ছবিটিকে আপনি কীভাবে এডিটিং করতে চাইছেন। আমি এই ছবিটিকে এমনভাবে এডিট করে দাও যে ঝর্ণার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি। তো জাস্ট বলে এটিকে যে সেন্ড বাটনের মধ্যে রয়েছে সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি আপনারা কখনো কি তৈরি করতে পারবেন বলুন তো এআই ছাড়া?
ঠিক আছে, এত সুন্দর প্রফেশনালভাবে। তাছাড়াও বন্ধুরা আপনাদেরকে বারবার বলছে, আমাদের ক্যামেরা কোয়ালিটি যদি খারাপ হয়, ছবি কোয়ালিটি খারাপ হলেও কিন্তু এরা কিন্তু ছবি কোয়ালিটি খারাপ করে দেবে না। এরা কিন্তু যখনই যে ফটোটা তৈরি করবে একদম 4K লেভেলের তৈরি করবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু আপনারা চাইলে আরও অনেকভাবে ফটো তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট কী করতে হবে, আপনাদেরকে এখানে প্রম্পট ব্যবহার করতে হবে। আগ জেমিনিকে একটা যে কোনো আপনার ফটো একটা তাদেরকে আপলোড করে দেবেন, বাকি কিন্তু এখানে আপনাদেরকে কী করতে চাইছেন, কেমন এডিটিং করতে চাইছেন সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। তো বন্ধুরা এছাড়াও বন্ধুরা আমি একটা সুবিধা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ছবিটা আমি অন্য একটা ছবির মতো এডিট করতে যাই, ঠিক আছে, তো এখান থেকে প্লাস আইকনে প্রেস করবেন এবং যেই ছবিটা আপনি হতে পারে একটা ফেসবুকে কারোর ছবি দেখলেন কিংবা ইনস্টাগ্রামে কারো একটা ফটো দেখলেন, তো সেই ফটোর এডিটিংটা আপনার পছন্দ হলো, ঠিক আছে, তো সেই ফটোটা আপনি নিজের ফটোটা দিয়ে কীভাবে এডিটিং করবেন, তো তার জন্য এই গ্যালারিতে প্রেস করবেন। প্রথমে সেই ছবিটাকে আপনারা স্ক্রিনশট করবেন, ঠিক আছে, সেই ছবিটা কিন্তু আপনার প্রয়োজন। তো সেই ছবিটিকে প্রথমে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন। এখান থেকে আমি কিন্তু একটা ছবি আপলোড করেছি, এটা আমারই ছবি, আমি এআই দিয়ে তৈরি করেছিলাম। আমি হয়তো বা কোনো এক জায়গায় দেখেছেন যে এই ধরনের ছবি এডিটিং করা রয়েছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে এই ধরনের ছবিটা আপনি কীভাবে এডিটিং করবেন। ঠিক আছে, তো তারা কী করবেন, এখান থেকে আপনারা যেখানে ফটোটি দেখবেন সেখানে জাস্ট একটা স্ক্রিনশট করে রাখবেন, করে রেখে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তাদেরকে আগেই আপলোড দেওয়া রয়েছে, কারণ আমার ছবি দিয়ে কাজ করছি। এখানে জাস্ট তাদেরকে কমান্ড দেবো, আমরা বাংলাতেই দেবো, কোনো রকম প্রম্পট ছাড়াই। ঠিক আছে, তো আমি এখন যে ফটোটা আপলোড করলাম এই রকম স্টাইলে আমার এই ছবিটা যেটা আমি তৈরি করছি এই ছবিটা দিয়ে এডিট করে দিন আগের এই থাম্বনেলের মতো করে। তো এখান থেকে জাস্ট সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখনকার ছবিটা আমি এমন করে এডিট করে দিতে বলেছি। তো দেখা যাক তারা কেমনভাবে এডিট করে। এত সুন্দর নিখুঁত এডিটিং করে দিয়েছে জেমিনাই, আপনার ধারণার বাইরে। ঠিক আছে, তো বন্ধুরা এবার দেখিয়ে দিই যে এই ছবিগুলো কিংবা এই ফটোগুলো আপনারা কীভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট নিচে সেভ বলে একটা অপশান, জাস্ট এখানে প্রেস করবেন, এক ক্লিকেই সেভ করতে পারবেন। তো বন্ধুরা এছাড়াও আপনি যে কোনো ফটো দেখা গেলো এই ফটোটা আপনি দেখলেন, আপনাদেরকে একটা ট্রেন্ডিং এডিটিং দেখায়। ঠিক আছে, এখান থেকে প্লাস খাবো বন্ধুরা, যে কোনো জায়গায় হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় একটা ফটোকে সুন্দর মতো এডিটিং আপনি দেখেছেন। ঠিক আছে, কিন্তু ওই ছবির মতো আপনারা কীভাবে এডিটিং করবেন কিংবা ওই ছবির প্রম্পটটা কীভাবে বের করবেন। ঠিক আছে, যে কোনো ছবি থেকে প্রম্পট কীভাবে তৈরি করবেন। তো তার জন্য আমরা কী করবো, প্রথমে চ্যাট জিপিটিটাকে ওপেন করবো। ঠিক আছে, তো আপনাদের যাদের মোবাইলে চ্যাট জিপিটি নেই তারা কিন্তু প্লে স্টোরে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে, দেন অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং প্রথমবার ওপেন করার সময় যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে দেবেন। এখান থেকে জাস্ট প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, প্লাস আইকনের মধ্যে প্রেস করার পর ফটো সেকশনের মধ্যে প্রেস করে দিলাম এবং আমি এখান থেকে একটা ছবি আমার গ্যালারিতে রয়েছে, যে ছবিটা একটা ছবিকে আপলোড দিয়েছি, ছবিটা আপনাদেরকে ভালো করে দেখায়। ঠিক আছে, তো ছবিটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ছবিটা কিন্তু আমি ফেসবুক থেকে তুলেছি। ঠিক আছে, এবার আমার ইচ্ছা হচ্ছে যে এই ধরনের এডিটিংটা করতে আমার ছবি দিয়ে। ঠিক আছে, তো তার জন্য আমরা কী করবো, প্রম্পট বের করবো। আপনি ডাইরেক্ট চাইলে কিন্তু এই ছবিটাও আপলোড করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যেমন মেয়ের ছবি রয়েছে আপনাকেও কিন্তু মেয়ে হতে হবে। আপনি যে ছবিটা তাদেরকে দেবেন সেটাও কিন্তু একটা মেয়ের ছবি দিতে হবে, তবেই কিন্তু তারা এইভাবে কিন্তু এডিটিংটা করে দেবে। এবার আপনি যদি মনে করেন যে এই ছবিটা কীভাবে তারা প্রম্পটটা ব্যবহার করছে, কি প্রম্পট ইউজ করে এই ছবিটিকে তৈরি করছে, সেই প্রম্পট আপনার কীভাবে বের করবেন, এই যে আক্স চ্যাট জিপিটি রয়েছে, আক্স চ্যাট জিপিটিতে প্রেস করে দিলাম। এখানে যে মাইক্রোফোনটা রয়েছে মাইক্রোফোনটা অন করে দিলাম। তো এই ছবিটিকে কোন প্রম্পট ব্যবহার করে তৈরি করা হয়েছে সেই প্রম্পটটা আমাকে ইংলিশে লিখে দিন। তো জাস্ট এটাকে লিখে বলে এই যে সেন্ড বাটন রয়েছে অ্যারো সাইনে প্রেস করে দিলাম। ছবি তৈরি করার জন্য কোন ধরনের প্রম্পট আপনারা ব্যবহার করবেন সেই প্রম্পটটা কিন্তু এখানে তারা লিখে দিয়েছে। এবার কী করবেন, এখানে জাস্ট কয়েক সেকেন্ড হোল্ড করে চেপে ধরে রাখবেন, জাস্ট এখানে কপি অপশনের মধ্যে প্রেস করে দিলাম। কপি অপশনের মধ্যে প্রেস করার পর এখানে চলে এলাম জেমিনির মধ্যে। ঠিক আছে, তো জেমিনির মধ্যে চলে আসলাম। এখান থেকে কী করবো, আমরা প্রথমে পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, প্লাস আইকনের মধ্যে প্রেস করার পরে গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমরা একটা মেয়ের ছবিকে আপলোড দেবো। ঠিক আছে, ছবিকে মেয়ের ছবি একটা আপলোড করে দিই। এখানে যে সেন্ড বাটনটা রয়েছে এই সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিই। যখন আপনি সেন্ড বাটনের মধ্যে প্রেস করবেন দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু আমাদের সুন্দরভাবে এডিটিং করে দেবে। তো এখনও পর্যন্ত আমরা জানি না যে কেমন ছবিটাকে এডিটিং করবে, বাট দেখা যাক রেজাল্ট কেমন আসে। তো দেখুন বন্ধুরা একদম ফ্যান্টাস্টিক, এত সুন্দর নিখুঁতভাবে ছবিটিকে এডিটিং করেছে, নাই কোনো কোয়ালিটিতে কম আর নাই কোনো রকম প্রবলেম। ঠিক আছে, এত সুন্দরভাবে ছবিটিকে এডিট করছে। জাস্ট ছবির মধ্যে একটা ক্লিক করবেন, এখানে যে সেভ বলে অপশনটা রয়েছে এই সেভের মধ্যে প্রেস করবেন, জাস্ট আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। মাত্র এক ক্লিকেই পারবেন এই ধরনের ফটোগুলোকে তৈরি করতে। আপনারা প্রম্পট ব্যবহার করেও করতে পারবেন, আবার প্রম্পট কিন্তু না ব্যবহার করেও করতে পারবেন। ঠিক আছে, তো প্রম্পট ছাড়াও করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ফুল টিউটোরিয়াল। আপনারা যারা চাইছেন যে গুগল জেমিনাইকে দিয়ে ফটো এডিট করতে, তারা কিন্তু নিজের মনের মতো করে ছবিগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিতে ভালো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।